সিনারিটা কি ভালো লাগছে না? আমার বাসার এই জায়গাটা, এই ছাদটা বৃষ্টির দিনে আমার আসলে খুব ভালো লাগে। বলে আমার বাসা না, আমাদের বাসা আর কি, ফ্ল্যাটমেট সবাই মিলে তো আমরা থাকি। আচ্ছা, এখন খুব ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয় একটি টপিক, সেটা হচ্ছে যে হাউ টু ইনক্রিজ সেলস বা হাউ টু স্টার্ট সেলিং। সেল করবো কীভাবে, মানে নতুন উদ্যোক্তার কাজ তো আসলে বিজনেস প্ল্যান করা, প্রোডাক্ট তৈরি করা, টার্গেট কাস্টমার ঠিক করা, এবং এই সমস্ত কিছুর সুফল তখনই বয়ে আনবে যখন সেলস হবে অ্যাকচুয়ালি। মানে আমার যখন বিক্রি হবে, আমি যখন প্রফিট আর্ন করতে পারবো খরচগুলো পার করে, তখন তো আমার সার্থকতা যে আমি তাহলে একজন উদ্যোক্তা হলাম। কারণ শুধু বুদ্ধি থাকলে, শুধু বুদ্ধি নিয়ে বসে থাকলে, সমস্ত কাজ করলে তো আসলে উদ্যোক্তা হচ্ছি না। উদ্যোক্তার মধ্যে অবশ্যই একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনি যেই কাজে আসছেন, প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে লাভবান হওয়া, তাহলে না আপনি বলার মতন একজন ব্যবসায়ী হলেন। আচ্ছা, এখন বিক্রি করবেন কিভাবে, বা বিক্রি আর্ট অফ সেলিং, বা কীভাবে বিক্রি শুরু করা যায়, তার জন্য আমার কিছু সাজেশন বা আমার কিছু আইডিয়া। আমি এমন কেউ না, জাস্ট চারপাশে দেখি, কিছু নলেজ গ্যাদার করি আর নিজের ইনসাইট থেকে বলি। নাম্বার ওয়ান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে স্টার্ট উইথ আ স্টোরি টেলিং। মানে আজকাল কিন্তু মানুষ গল্প শুনতে পছন্দ করে, তো স্টোরি টেলিংটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরাই এনেছি সর্বপ্রথম, সবচেয়ে সেরা জিনিসটা আমাদের কাছেই পাবেন, এই কথাগুলো তো চলে আসছে যুগের পর যুগ ধরে। তো আপনি একটু ভিন্নতা দিয়ে শুরু করুন, আপনি স্টোরি টেলিং করুন। যেমন রিসেন্টলি একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমি যেন কোন পেজ থেকে বই কিনলাম, তো সেই বইয়ের ওরা যেটা অ্যাড দিল বা যেভাবে ওরা শুরু করেছিল যে শিশু কিশোরদের জন্য মোরাল এবং এথিক্স রিলেটেড কিছু গল্পের বই এবং বেশ কিছু ধর্মের কিছু এক্সাম্পল দিয়ে বেশ কিছু গল্পের বই, যেটার মধ্যে ফান থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, লেসন থাকবে, রিলিজিয়ন থাকবে, সব কিছুর মিক্স। তো তারা এই বইটা কিন্তু বিক্রি শুরু করলো ওই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, একটা সুন্দর কয়েক লাইনের লেখা দিয়ে বা ছোট্ট দুটো প্যারাগ্রাফ দিয়ে, যেখানে বলা হলো যে কেন আজকাল ছেলেমেয়েরা এথিক্স ভুলে যাচ্ছে, কেন আজকাল ছেলেমেয়েরা কথা শুনছে না, অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, মোবাইল ফোন, স্মার্টফোনের অ্যাডিকশন, জায়গায় জায়গায় সব কিছু ভিডিও করা, নিজেদেরকে প্রমোট করার কাজ করছে, কিন্তু মানুষের উপকারে আসছে না, পরিবারের সাথে ভালো ব্যবহার করছে না। তো এই জিনিসগুলোর মূলে কী কারণ হচ্ছে, তারা ভালো লেসনটাই পাচ্ছে না। তো এদের জন্য লেসন নিয়ে যে এরকম একটা বইয়ের প্যাকেজ আসছে, এটা তো জানানো দরকার। তো আমার খুব ভালো লাগলো এবং আমি নিজেও কাস্টমার হলাম, তাদের বইগুলো কিনলাম। আমার বাচ্চারা যদিও খুবই ছোট, ওদের পড়ার সময় হয়নি, কিন্তু তারপরে কিনে রেখে দিলাম যে আমি পড়ি, একটা সময় তাদেরকে বলতে পারবো। তো এই যেরকম একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে স্টোরি টেলিংয়ের পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে হাইলাইট দ্য নিড, মানুষের প্রয়োজনটাকে ফোকাস করুন, প্রোডাক্টটা না। আপনার প্রোডাক্টটা হচ্ছে 3 নম্বরে আসবে। আপনি মানুষের কাছে, আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে পৌঁছাবেন বা আপনি যখন সেল করবেন, বিভিন্ন সেলসের ক্যাম্পেইন করবেন, অ্যাডভার্টাইজমেন্ট বানাবেন, যাই বলুন না কেন, পোস্ট ক্রিয়েট করবেন, আপনার পণ্যটা কেন প্রয়োজন, সেই প্রয়োজনের বিষয়টা সুন্দর করে তুলে ধরুন, যেন মানুষ যে পড়বে 1-2 সেকেন্ড যে দেখবে বা 4-5 সেকেন্ড যে ব্যয় করবে বা 1 মিনিটই ব্যয় করুক, তার জন্য মনে হয় যে হ্যাঁ, এই জিনিসটা তো আসলে আমার সাথে মিলে যাচ্ছে, এটা তো আমারও প্রয়োজন। যেমন যে বললাম যে আমার বাচ্চারা 2 বছর, মাত্র 2 বছর প্লাস একজন, আর একজন 3 মাস। তো ডেফিনেটলি ওদের গল্পের বই পড়ার সময় হয়নি, কিন্তু ওই প্যারাগ্রাফটা পড়ে মনে হলো যে এটা তো প্রয়োজন, আমার সাথে যাচ্ছে। সো স্টোরি টেলিং এবং প্রয়োজন ফুটিয়ে তুললো তারা, আমি কনভিন্সড হয়ে গেলাম অ্যাজ এ কাস্টমার। এরপরে নাম্বার 3 যেটা বলবো যে স্টার্ট উইথ অর প্রমোট ইউর প্রোডাক্ট উইথ ক্লিয়ার অ্যান্ড এক্সেলেন্ট ইমেজ। এই ছবির ব্যবহার বা প্রোডাক্ট ফটোগ্রাফি কিন্তু খুব সুন্দর একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যায় সাধারণত মানুষ ছবি তোলে এত মানে গর্জিয়াসলি এডিট করে, আনরিয়েল লাগে পুরো দেখতে। তো এটাও খারাপ। আবার দেখা যাচ্ছে যে জিনিস ভালো, কিন্তু ছবি তোলে ছবিটা কাপাকাপি, মানে ছবিটা ব্লার হয়ে গেছে, কেঁপে গেছে, ফ্রেমিং ঠিক হয়নি, আশেপাশের অপ্রয়োজনীয় জিনিস দেখা যাচ্ছে। যেমন আমি খুব র ওয়েতেই বলি, আমি খাবার কিনি বেশ কিছু পেজ থেকে। তো এরকম একবার একটা পেজে দেখলাম যে ছবি তোলা হয়েছে একটা খাবারের, কিন্তু যিনি ছবি তুলছেন তার নিচের অংশ, তার স্যান্ডেল, তার পোশাক আশাক, আশেপাশের বিভিন্ন জিনিস, ঘরের জিনিসপত্র সাইড থেকে এদিক থেকে ওদিক থেকে দেখা যাচ্ছে, যেটা দেখা উচিত না। ছবির ইমেজ থাকবে এবং ছবির ফোকাস থাকবে শুধু ছবিটাতেই। তো এই জিনিসগুলো খেয়াল করা উচিত। যেমন আমি স্বাদ শিল্পের কথা বলতে পারি, আমি এখান থেকেও খাবার কিনি। তো আমি ওদের প্রোডাক্ট ফটোগ্রাফি দেখে মুগ্ধ হই, দিন দিন কী পরিমাণে ইমপ্রুভ করছে এবং কোয়ালিটিটা কোথা থেকে কোথায় চলে গেছে। আগে খুব সিম্পল ছিল, ভালো ছিল, কিন্তু আমার মনে হতো যে কিছু ডার্ক শেড আসে বা ভালো হচ্ছে না। কিন্তু তারপর তারা এত সুন্দর করে চমৎকারভাবে সব প্রোডাক্ট ফটোগ্রাফি করা শুরু করেছে যে দেখে মুগ্ধ হই। কিনি বা না কিনি, মনের মধ্যে একটা টার্গেট থাকে, চলতে ফিরতে মনে হয় যে স্বাদ শিল্পের ছবিটা খুব সুন্দর হয়েছিল। তো প্রোডাক্ট ফটোগ্রাফি রিয়েলিস্টিক হওয়া চাই, অ্যাট্রাকটিভ হওয়া চাই এবং ডেফিনেটলি সুন্দর হওয়া চাই, এবং আপনি আগে নিজে কাস্টমার হয়ে দেখবেন যে ভালো লাগে কিনা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে
এন্ড করবেন, মানে আপনার সেলস ক্যাম্পেইন হোক, আপনার কথাবার্তা হোক, এন্ড করবেন আপনার প্রোডাক্টের সুপ্রিমেসি দিয়ে। আপনি কতটা যত্নবান, আপনি কতটা ভালো করে তৈরি করেন, কতটা ইউনিক, আপনি কতটা অথেন্টিক, সেই জিনিসগুলো বলে শেষের দিকে তুলে ধরবেন। কারণ একটা পোস্টের লেখা যখন মানুষ শেষ মুহূর্তে পড়বে, শেষের কথাগুলো মনে থাকবে আর প্রথম কথাগুলো মনে থাকবে। সো প্রথমে প্রয়োজনটা তুলে ধরবেন, আর শেষে হচ্ছে আপনার ভিন্নতা, আপনার ইউনিকনেস, দক্ষতা তুলে ধরবেন। এবং কখনো কোনো সময় কম্পেয়ার করবেন না কারোর সাথে, সেটা কনভারসেশনেই হোক, আপনার পোস্টিংয়েই হোক, আর যেখানে হোক। অন্য কোনো সেলারকে ছোট করার চেষ্টা, অন্য কাউকে কারো খুঁত ধরার চেষ্টা, আপনি যদিও জানেন যে আরেকজন ভালো দিচ্ছে না, তারপরে বলবেন না, ওটা কাস্টমারের কাজ, এটা কাস্টমার বুঝে নেবে যে কে ভালো কে ফেক। ঠিক আছে, এই কাজগুলো করে দেখবেন, আপনার সেলস ডেফিনেটলি ভালো হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।